যে ভবিষ্যতে যারা চাঁদাবাজি করবে, যারা গুম হত্যার সাথে জড়িত থাকবে, যারা অন্যের জমি দখল করবে, যারা লুটতরাজ চালাবে, যারা আমাদের মাইনরিটি সম্প্রদায়ের প্রতি আঘাত করবে, তাদেরও কিন্তু আমাদের মতো বিদায় হইতে হবে, এই আওয়ামী লীগ সরকারের মতো বিদায় হইতে হবে। তাই আজকে এই শোক সভার মাধ্যমে আমি আমাদের নেতৃবৃন্দকে স্মরণ করিয়ে দিতে চাই যে ভুলটি আওয়ামী লীগ করে 17 বছর তারা ক্ষমতায় ছিল, তাদের প্রশাসনের শক্তি রঙে রঙে ছিল, সেই আওয়ামী লীগকে কিন্তু বিদায় হইতে হয়েছে। সেই ভুলটি যাতে আমরা না করে আমাদেরও বিদায় হইতে হয়, সেই ব্যাপারে আমি সকলকে সতর্ক করে দিতে চাই। এমন কাজ করবেন না যাতে ভবিষ্যতে আমাদের কিভাবে বিদায় হইতে হয়। আমরা এসেছি যে এই 1 নম্বর ওয়ার্ডের আমাদের পশ্চিম মেট্রা মৌবাগের আমাদের এই রায় সাহেব বাড়িতে আমরা এসেছি আমাদের এই সৎসঙ্গ বিহার এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের সাথে আমাদের একত্রতা প্রকাশ করার জন্য। আমরা খুব সংক্ষেপে বলতে চাই যে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই 5ই আগস্টের যে স্বাধীনতার পরে আমাদের পল্টনের যে ময়দানে ওনারা ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন যে আমাদের বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভাইদের যে তাদের সাথে আমাদের সম্পৃক্তি থাকে, তাদের যাতে কোনো ধরনের আঘাত না হানে সেই ব্যাপারে তাদের পাশে থাকার জন্য আমাদের দিক নির্দেশনা দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে এবং আমরা মনে করি যে এই বাংলাদেশের মাটিতে আমার যেমন ভোটের অধিকার আছে, হিন্দু সম্প্রদায়ের একই ভোটের অধিকার আছে। আমরা যেরকম একটি মানুষ এই বাংলাদেশের মাটিতে, এই ব্রাহ্মণবাড়িয়াতে এখানে যারা হিন্দু সম্প্রদায় তাদের সমান অধিকার আছে। এবং আপনারা যদি মনে করেন যে কেউই আপনাদের অধিকার উপরে আঘাত আনে, আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে এই আঘাত আমরা প্রতিরোধ করব। এবং আমরা সবসময় আগেও ছিলাম, সবসময় আমরা আপনাদের পাশে আছি। এবং আমাদের নেতা আমি ইতিমধ্যে বলেছি যে উনি বারবার বলেছে যে আমাদের এই হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে তাদের মন্দির থেকে শুরু করে যে কোনো স্থাপনা তাদের পাশে দিয়ে পাহারা দেওয়ার জন্য। আমি ইতিমধ্যে আমরা আমার মনে হয় আমি এই মেসেজটা আমি আমাদের বিভিন্ন বক্তৃতায় আমরা বলেছি যে আমাদের নেতা কর্মীদের যে ব্রাহ্মণবাড়িয়াতে একটি হিন্দুর স্থাপনাতে যাতে কোনো ধরনের কোনো বাড়িতে যাতে কোনো আঘাত কিংবা কেউ যাতে কোনো ধরনের অন্যায় কিংবা অবিচার না করে সেই দিকে খেয়াল রাখার জন্য মানে প্রয়োজন হলে তাদের পাশে থাকিয়ে তাদের বাড়িতে রাত অবধি পাহারা দেওয়ার জন্য আমি এই দিক নির্দেশনা দিয়েছি। সেই ইয়াতে ধারাবাহিকতায় আমি আজকে আসছি এই সৎসঙ্গ বিহারে। আমাদের এখানে স্বপন আছে, পলাশ আছে, প্লাস আমাদের আরো যারা হিন্দু সম্প্রদায়ের সাথে তাদের সাথে আমি দেখা করতে এসেছি। তাদের পাশে দাঁড়িয়ে আমি এইটুকু আশ্বস্ত করতে চাই, আমরা যে কোনো প্রয়োজনে দরকার হলে আপনারা যদি মনে করেন আমি নিজে এসে দাঁড়িয়েও আপনাদের এখানে পাহারা দেওয়া দরকার, সেইটুকুনো আমি করতে পারি। আপনারা আমাদেরকে নিজেদের ভাই হিসেবে মনে করবেন, নিজেদের আস্থার হিসেবে মনে করবেন। যে কোনো প্রয়োজনে আমি তো বললাম যে এই বাংলাদেশে আমার যেরকম অধিকার আপনাদেরও একই অধিকার, সব অধিকার আমরা চাই। কেউর সাথে যাতে কোনো ধরনের অন্যায় আচরণ না করে, কেউর সাথে যাতে অন্য কেউ অতি উৎসাহী হয়ে যাতে কেউ কোনো দুর্ব্যবহার কিংবা কোনো বৈষম্যমূলক আচরণ না করে, সে ব্যাপারে আমরাও সতর্ক আছি। আপনারা আমাদেরকে এরকম মিনিমাম কোনো ঘটনা ঘটলে আমাদের অবহিত করবেন। আমি তো বললাম আমাদের নেতৃবৃন্দ আছে, দরকার পড়লে আমি এসে সারা রাত বসে থাকবো, আপনাদের স্থাপনা আমরা পাহারা দিই। এইটুকুন আশ্বস্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আর আগামী দিনে আপনাদের যে কোনো অনুষ্ঠানে আমরা আগামীতে থাকবো। আপনারা জানেন যে আসলে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে আমিও ছিলাম, যেমন আমরা 15-16 দিকে পর্যন্ত প্রতিটা পূজাতে আমরা এই অংশগ্রহণ করেছিলাম, বিভিন্ন পূজাতে গিয়েছিলাম। কিন্তু পরবর্তী পর্যায়ে
এই ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতির প্রেক্ষাপটটা এমন এক পর্যায়ে গিয়েছিল, আমাদের হামলা মামলা দিয়ে আমাদের মানে আমরা সেরকম হয়রানি হয়েছে, যার পরিস্থিতিতে এই জালিম সরকারের পতন হয়েছে। ঠিক আছে, আমরাও চাই না এরকম অবস্থা আবার পুনরাবৃত্ত হোক। ঠিক আছে, এবং আমরা আগামী দিনে আমরাও চাই যে একটা স্বচ্ছ সুন্দর পরিবেশে সকলে মিলেমিশে যাতে এই দেশের রাজনীতি করতে পারে, সেই পরিবেশ আমরাও চাই, এবং সকল সম্প্রদায়ের লোক যাতে শান্তিতে বসবাস করতে পারে, কেউ যাতে কাউকে জিম্মি করে যাতে কোনো রাজনীতি না করে, সেই পরিবেশও আমরা চাই এই বাংলাদেশের মাটিতে, এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে। এবং আগামী দিনে আপনাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো অনুষ্ঠানে আমরা আপনাদের পাশে থাকবো, আপনারা আমাদের দাওয়াত দিবেন, আপনাদের সাথে যে কোনো সহযোগিতা দরকার পড়লে সেটুকু সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব।